এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। তো এখন আমি বাজারে যাব, বাজার করব। বাসার জন্য অনেক কিছুই কিনতে হবে, মাছ, বিশেষ করে মাছ কিনতে হবে। কয়েকদিন ধরে আসলে সময় পাচ্ছি না, আসলে সময়ের অভাবে আমার বাজার করতে যেতে পারছি না। তবে ফ্রিজ একদম খালি হয়ে গিয়েছে, তেমন কিছুই নেই, এই আর কি। মিনহা অলরেডি আমাদের বাসায় চলে গিয়েছে। যেহেতু আজকে শুক্রবার, মিহি তো একদম মানে শুক্রবারের জন্য ওয়েট করছিল, শুক্রবার আসলেই নানার বাসায় চলে যাবে। আর আমি একদম নিষেধ করতে পারবো না, ও আমাকে বলছিল নিজে নিজে রেডি হয়ে মিনহাকে রেডি করিয়ে দুনো বোন চলে গিয়েছে, এই আর কি। তো আমি যাইনি, কারণ আমার যেহেতু বাজার আছে, বাজার করতে হবে। নর্মালি দেখা যায় কি ডেলি ব্যস্ততার কারণে করা হয় না, এই। তো এখন বের হয়ে যাব, ঠিক আছে। তাহলে আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না। আর সে সাথে আমার রাতে নতুন কালেকশন এসেছে, ব্যাগের, চাইনা ব্যাগের কালেকশন এসেছে প্রচুর পরিমাণের। সেগুলোর ভিডিও করতে হবে ইনশাল্লাহ, আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রমজানের সময় যে ব্যাগগুলো উঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এ পর্যন্ত যত ব্যাগ আমি সেল করেছি, সবাই পাওয়ার পরে অনেক বেশি হ্যাপি, কারণ আমি সবসময় কোয়ালিটিফুল ব্যাগগুলোই নিয়ে এসেছি। এবার এগুলোও কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির, তো সবাই নিয়ে অনেক বেশি হ্যাপি হবে। দাম একটু বেশি থাকবে, ভালো জিনিসের দাম একটু বেশিই থাকবে, সেটা চিন্তা করতে হবে। তবে কোয়ালিটির দিক দিয়ে একটুও হবে না, অনেক ভালো কোয়ালিটির ব্যাগ নিয়ে এসেছি। আর প্রত্যেকটা ডিজাইনও অনেক বেশি সুন্দর। তো আশা করছি আপনাদের কাছে ব্যাগগুলোও ভালো লাগবে। তো ব্যাগের ভিডিও হয়তো আমি কালকে বা পরশুর দিকে দিয়ে দিব, রাতে ভিডিও করব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর গত কয়েকদিন ধরে আসলে ভিডিও এডিট করেছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আমি ভিডিও শেয়ার না করলে আমি কিন্তু অনেক বেশি মিস করি সবাইকে। ডেইলি ভিডিও দিতে না পারলে ওদিন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে কেন ভিডিও দিতে পারলাম না, কেন ভিডিও দিতে পারলাম না। কিন্তু আসলে বিশেষ করে আমার সমস্যাটাই হচ্ছে ভয়েস দেওয়ার ক্ষেত্রে। ভিডিও এডিট তো যে কোনো সময়ে বসে করে ফেলা যায়, তবে ভয়েস দেওয়ার ক্ষেত্রে যেটা হয় কি, বাচ্চারা থাকে, এরপরে দিনে কনস্ট্রাকশনের কাজ থাকে চারপাশে, যার কারণে প্রচুর শব্দ হয়, কোনো মতে করা যায় না। রাতের দিক দিয়েও দেখা যায় কি মানে আমার মেসেজ দেখতে, বুকিং করতে করতে আমার অনেকটা বেশি লেট হয়ে যায়, সেই কারণে দেখা যায় কি মানে ভয়েস দিতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজার করে অলরেডি চলে এসেছি। আজকে কি কি বাজার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বাজার করা কিন্তু অনেক বেশি ঝামেলার একটা কাজ, বিশেষ করে আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক। আমাকে যদি বাজার করে দিত তাহলে অনেক বেশি ভালো হতো। কেউ আগে হচ্ছে ইরফান আমাকে সবসময় বাজার করে দিত, আমাকে বাজারে যেতে হতো না। মানে আমাকে প্রায় এক সপ্তাহের জন্য, 10 দিনের জন্য বাজার করে দিত। তো এখন আমি নিজের বাজারগুলো নিজেই করি। বাজারে যাব করতে করতে কিন্তু আমার 3-4 দিন লেট হয়ে যায়, এই আর কি অবস্থা। তো এখানে হচ্ছে আমি কই মাছ দেখেছি। তো অনেক দিন ধরে আসলে কই মাছ খাওয়ার প্ল্যান ছিল, মানে ফ্রাই করে টমেটো দিয়ে ভুনা করে খাওয়ার প্ল্যান ছিল, তবে কিনা হয়নি। এরপরে হচ্ছে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, তারপরে হচ্ছে কোরাল মাছ নিয়েছি। আর এখানে যেটা হয়েছে, কই মাছগুলো কাটার পরে মানে কই মাছগুলো আসলে নড়ছিল, এরকমটাই দেখছিলাম। তবে মানে লিমা যখন কাটছিল তখন বলছিল আন্টি এখানে কিন্তু ওরা কিন্তু ভেজাল করছে, মানে কয়েকটা নড়তেছিল আর কয়েকটা নাকি পচা ছিল মাছের মধ্যে। আসলে লোকেরা কেন যে এরকম করে, মানে দেখাবে একরকম, দিবে আরেক রকম। আমি কিন্তু নড়তেছে এরকম মাছ দেখে নিয়ে আসলাম, কিন্তু এখানে কয়েকটা মাছ নাকি একদম পেট পচা ছিল। তো যাই হোক, তো এখন আমি সবজিও এনেছি কয়েক আইটেমের, যেগুলো আসলে বেশি সবজি আনা হয় না, কারণ খুব তাড়াতাড়ি সবজি একদম গলে যায়, পচে যায়, সে কারণে। তো এখন হচ্ছে রাতে রান্না করার জন্য আমি বললাম যে একটা ইলিশ মাছ ভালো করে ক্লিন করে পরিষ্কার করে রাখার জন্য, আর বাকি কই মাছগুলো কেটে তারপরে ক্লিন করে রাখতে বলেছি। আর কোরাল মাছ আর চিংড়ি মাছ এমনিতেই ঢুকিয়ে রাখতে বলেছি, এগুলো তো আসলে এমনিতে ঢুকিয়ে রাখলে কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে যেটা করছে লিমা, এখানে হচ্ছে মানে আমিষটাকে ছাড়িয়ে নিচ্ছে, এরপরে হচ্ছে বটি দিয়ে মাছটাকে কেটে নিবে। আমি কিন্তু বটি দিয়ে মাছ খুব একটা বেশি সুন্দর করে কাটতে পারি না, বেকাতেরা হয়ে যায়। আর ও বলছিল
বলছিল নাকি ভালো কাটতে পারে, তবে আজকে ওর মাছ কাটাটা খুব একটা বেশি সুন্দর হয়নি, মানে কিছু মোটা কিছু পাতলা এই টাইপের হয়ে গিয়েছে। হয়তো বা অনেক দিন পরে মাছ কাটছে, সেজন্য। মাঝখান দিয়ে তো আমি তো মাছ সব কিছু হচ্ছে বাইরে থেকে কেটে নিয়ে আসতাম, বটি ছিল না সে কারণে। এখন যেহেতু বাসায় বটি আছে, ইজিলি কাটা যায়। আর ও হাতে হাতে কিন্তু মানে মাছ সবসময় ওই কাটতো, যেহেতু আমার ভাসুরে অনেকগুলো মাছ পাঠায়, ও সব কিছুই কাটতো, ক্লিন করতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ ক্লিন করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কয়েকটা সিম দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করব। এরপরে হচ্ছে বাকি ইলিশ মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে হচ্ছে আমি 2 চুলার মধ্যে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি সিম আর হচ্ছে আলুর জন্য হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জাস্ট অল্প করে রান্না করব, যেহেতু বাসায় আমরা মানুষ একদমই কম। আমি যেটা করি, রাতে রান্না করি, পরের দিন দুপুরে খাই, আবার রাতে রান্না করি, মানে রাতের দিক দিয়ে রান্না করি। দুপুরের দিক দিয়ে আসলে রান্না করে খাওয়াটা আমার জন্য পসিবল হয় না, যেহেতু আমি একটু লেট করেই উঠি, আবার লেট করে ঘুমাতে হয়। সে কারণে হচ্ছে আমি আবার বাহিরেও যেতে হয়, সে কারণে আমি দুপুরে রান্না করি না। তো এ পাশে হচ্ছে আমি যেটা করছি, টমেটো দিয়ে মাছটা ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি করা থাকলে আসলে রান্না করতে খুব একটা আহামরি সময় লাগে না, মানে সব কিছু গুছিয়ে আবার রেডি করে রান্না করতে প্রায় 3-4 ঘন্টা, হয়তো বা 2-3 ঘন্টা লেগে যাবে। তবে রেডি করা থাকলে, একজন রেডি করে দিলে আরেকজন রান্না করলে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এদিকে হচ্ছে সিম আর আলুটাও দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে আসলে সিমটা অনেক বেশি মজা লাগে খেতে, যেহেতু মিহি আছে, তারপরে হচ্ছে মিনহা আছে, ওরা কিন্তু সিম খায় না, সে কারণে হচ্ছে আমি একটা আলুকে পাতলা করে দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনা কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি এখন টমেটো বলছি, ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে তরকারিটা হচ্ছে, তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। খুবই সিম্পল, আর মানুষও কিন্তু কম। মানুষজন বেশি থাকলে দেখা যায় কি অনেক বেশি ভালো হয়, সেটার কারণ আমি বলি। তখন দেখা যায় কি ফ্রেশ ফ্রেশ খাওয়া হয়, মানে অনেকগুলো আইটেম থাকে, একসাথে বসে খাওয়া হয়, ভাতও কিন্তু অনেকটা বেশি খাওয়া হয়। আমার কাছে যেটা মনে হয় আর কি, একসাথে বসে কিন্তু অনেকটা খাওয়া হয়ে যায়। তবে একা একা ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। আর সবাই যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু খাবারের আইটেমগুলো কিন্তু অনেক কিছুই থাকে, ভর্তার আইটেম থাকে বা সবজি থাকে, এটা সেটা। তো এখানে হচ্ছে গতকালকে যে আমি মুরগি ভুনা করেছিলাম, ওখানে হচ্ছে আলু কয়েকটা রয়ে গিয়েছে। তো আলুগুলো নিয়ে নিলাম, আর হাঁটি রয়ে গিয়েছে, ওগুলো গরম করে এখানে টেবিলে আনা হয়েছে। তো আমরা রাতের খাবারটা আবার শেষ করে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন দুপুরের দিক দিয়ে আমার প্রচুর পরিমাণের ব্যাগের স্টক এসেছে। তো এগুলো সবগুলো হচ্ছে আমি বের করব। ব্যাগের অলরেডি ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, তবে ব্লগটা আমার শেয়ার করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে, কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না, মোটেও সময় পাচ্ছিলাম না, সেই কারণে আপনাদের সাথে আমি ফার্স্টে শেয়ার করতে পারিনি। তো ব্যাগের ভিডিও আছে চ্যানেলে অলরেডি, তো অনেকগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে। তো যাদের কিনা চাইনা ব্যাগের প্রয়োজন হবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, পেজের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনারা খুশি সেখানে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের ব্যাগটা। তো প্রচুর ব্যাগ এসেছে এবারে। এর আগে কিন্তু এত ব্যাগ আসেনি। এর আগে আসলে ব্যাগ এসেছিল ম্যাক্সিমাম হচ্ছে আমি বলি 35-40 এরকম, তবে এবারে 50+ ব্যাগ এসেছে। চিন্তা করে দেখুন কি পরিমাণ স্টক এসেছে, 50+, তার মানে কিন্তু অনেকগুলাই। আর মিডিয়াম সাইজের ব্যাগ এসেছে প্রচুর। মিডিয়াম সাইজের ব্যাগগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছে। জাস্ট এখন আমার কাছে মিডিয়াম সাইজের ব্যাগের মধ্যে 3-4টা মেবি ব্যাগ আছে, আর সবগুলো ব্যাগ কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। আর আমরা যখনই কাজ করি টুন্টু বুড়ি কিন্তু সবসময় থাকে, আর টুন্টু বুড়ির কথাগুলো শুনতে এত বেশি মধুর লাগে, বলার মতো না। অনেক কিউট করে কথা বলে ও।
এদিকে দাও আপুকে দাও ইবে নিয়ে নাইছে কেমনি দুই একদিকে বলো তাই পাখি বলে বলো তাই পাখি বাতি ডিম্পিয়ে তাই গতি আটা ডিম নো তাই পাখি মানে তো এই পাখির মনে কষ্ট আগাতা তারপর আর কি আছে মেলা গো মেলা বলো মেলা মেলা গো আমি কেলা তো আই বলো আতি মায়া বসি আতি তাঙ্কু মনা নাই উতো তিকি মাসি মুতো আতি কি কমলা হ্যাঁ তারপর তারপর আতি বলি আটটা বলো আতি আবি দালালা মাপকি পেপে 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 তুমি দুষ্টুমি করতেছো তুমি বলতে পারো আর অনেক ভালোভাবে এরপরে বলো তারপর মেলা গো হুম মেলা মেলা গো আমি কেলা তো আর এটা মামা বলবো না না বলো আতি মায়া বসি আতি তাঙ্গো বানাই হুম তাকতে আই আই তা মামা পড়ি বলো আই আই তানি মামা টিপিয়ে গা সাদি কপালন টিপিয়ে দা হুম টিপি বলি বলো আতি আবি দালালা মাবি পেপে 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 সে পারে হুম লে 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 বলে এখন ভিডিও করতেছি তো সেই জন্য সে আরো ইচ্ছে করে সে ইচ্ছে করে এগুলো বলতেছেন না লিখতেছে। কিন্তু সে তারপর মেলা হুম। মেলা মেলা গো আমি কেলা তো এখন হচ্ছে দেশের বাহিরে পাঠানোর জন্য আমি আরও কিছু পার্সেল রেডি করব দেখা যায় কি মানে সপ্তাহে 2-3টা করে পাঠানো হয় যেহেতু ফাহিম একটু বেশি ব্যস্ত থাকে আর প্রচুর পরিমাণে ঝামেলা গভর্নমেন্ট পোস্টে পাঠাতে গেলে সেক্ষেত্রে দেখা যায় প্রচুর সময় ব্যয় হয় যেহেতু ও জব করে সেক্ষেত্রে দেখা যায় ও একটু জবের মধ্যেতে একটু ছুটি নিয়ে বা সময় বের করে তারপর হচ্ছে আমাকে পোস্টগুলো করে দেয় তো এখানে হচ্ছে 4টা একটা আপুর এগুলো হচ্ছে মানে আমি প্যাকিং করে নিব তারপরে হচ্ছে পোস্ট করে দিব এরপরে হচ্ছে আরও একটা আপুরগুলো আমি প্যাকিং করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উনি 4টা ড্রেস অর্ডার করেছে একটা হচ্ছে জিবারিশের এই ড্রেসগুলো কিন্তু এখন নেই আমার কাছে সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডফুল ছিল এরপরে হচ্ছে এটাও কিন্তু পাকিস্তানি খুবসুরতের ড্রেস এই ব্র্যান্ডের কয়েকটা ড্রেস অলরেডি আছে তো এগুলো হচ্ছে বাংলাদেশি লাক্সারি ড্রেস তো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি গর্জিয়াস দেখায় কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু অনেকটা কম প্রাইসে এগুলো আছে ওনাটা দেখতে পাচ্ছেন কতটা হেভি গর্জিয়াস পুরো নেটের মধ্যে একদম হেভি গর্জিয়াস আর এই ড্রেসগুলো কিন্তু ইনার দিয়ে সেলাই করা হয়েছে ইনার দিয়ে সেলাই করার পরে এগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ আর এগুলো পুর পিসের কালেকশন ছিল মানে ইনার দেওয়াই ছিল তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালার দুটোও কিন্তু অনেক বেশি সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপু এই দুইটা ড্রেস অর্ডার কনফার্ম করেছিল সুইডেন থেকে এগুলো যাবে সুইডেনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ